আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে আমরা আমাদের তৃতীয় দার্সের দিকে চলে যাচ্ছি। 40 হাদিস কোর্সের আমরা তৃতীয় দার্সে প্রবেশ করছি ইনশাআল্লাহ। তৃতীয় দার্স আমরা শিখব। আগে আমরা 8টি হাদিস শিখেছি 2 দার্সে। তৃতীয় দার্স হচ্ছে রমাদানে সাহরি কেন্দ্রিক আমরা 4টি হাদিস শিখবো ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা যে বহুরাতে রোজা শুরুর পূর্বে খাবার গ্রহণ করি, ভোরে খাবার খাই, সেটাকেই সাহরি বলা হয়। তো সেই সাহরি বিষয়ক আমরা 4টি হাদিস আজকে শিখবো ইনশাআল্লাহ। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি হাদিসের দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথম হাদিসের দিকেই 1 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা। আজকের হাদিসগুলো খুবই সংক্ষিপ্ত এবং ছোট ছোট, আমরা সকলেই বুঝতে পারবো ইনশাআল্লাহ, মুখস্থ করতে অসুবিধা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, যে তোমরা সাহরি খাও কেননা সাহরিতে বরকত রয়েছে। অর্থের দিকে যদি খেয়াল করেন, শব্দের সাথে মিলিয়ে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু, তোমরা সাহরি করো বা সাহরি খাও, ফা ইন্না ফিস সাহুরি বারাকা, কেননা সাহরিতে বরকত রয়েছে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি আরবি শব্দ এসেছে হাদিসে সাহুর। কোথাও কোথাও দেখা যায় সুহুর শব্দ এসেছে, কোথাও কোথাও সাহার শব্দ এসেছে। বাংলাতে আমরা যেটাকে সাহরি, সেহরি, সাহারি বিভিন্নভাবে বলে থাকি। মূলত শব্দটা কি? মূলত আরবিতে আমরা হাদিসে যেহেতু 2-3 রকমেরই শব্দ দেখতে পাই, সাহুর অথবা সুহুর, এটাই হচ্ছে মূল শব্দ। সাহুর কাকে বলে? সাহুর হচ্ছে ভোর রাতে যে খাবারটা খাওয়া হয়, গ্রহণ করা হয়, যে খাবার খাওয়া হয় ওই সময়, সেটাকে সাহুর বলা হয়। আর সুহুর যখন ব্যবহার হয়েছে হাদিসে, তখন সুহুর দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহরি খাওয়ার যে সময়টা রয়েছে সেই সময়টা উদ্দেশ্য। এখন বাংলাতে সাহরি বা সেহরি বা সাহারি এই সমস্ত শব্দ যে হয়েছে, এটা কেন হয়েছে? আরবিতে তো সাহরি পাওয়া যায় না, আরবিতে সাহুর বা সুহুর পাওয়া যাচ্ছে। তো এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলা ভাষায় অনেকটা উর্দু এবং ফার্সি ভাষার দখল রয়েছে, বা সেই ভাষাগুলো থেকে বিভিন্ন শব্দ ডাইভার্ট হয়ে আমাদের বাংলা ভাষায় যুক্ত হয়েছে। তার মধ্যে যেমন সাহরি বা সেহরি, এটা একটা কারণ। উর্দুতে যখন আপনি সাহুর বা সুহুরের অর্থ করা হয়েছে, তখন সেখানে তারা ওভাবে বলে, সেহরি বলে। তো উর্দু থেকেই দেখা গিয়েছে আমরা শব্দটা নিয়েছি, এবং সেই হিসাবেই সাহরি, সেহরি এভাবেই হচ্ছে বাংলা ভাষাতে লেখা হচ্ছে। সেই হিসাবে যখন একটা শব্দ ডাইভার্ট হয়ে অন্য ভাষায় চলে যাচ্ছে, তো তখন সেখানের লোকেরা যেভাবে ইউজ করে সেভাবেই ইউজ করাটা হচ্ছে মুনাসিব, বা সেভাবেই ব্যবহার করা যুক্তিসঙ্গত, যে ভাষাতে যেভাবে আছে আর কি। কিন্তু যদি আমরা সরাসরি যে আরবি শব্দ বলতে চাই, যে না এই ক্ষেত্রে আরবি শব্দটা কি, তা আরবি শব্দটা হচ্ছে এই ক্ষেত্রে সাহুর। ঠিক আছে? আচ্ছা, তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখেন, যে তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি খাও কেননা সাহরিতে বরকত রয়েছে। দেখেন সাহরিতে বরকত কিভাবে রয়েছে, এটা বিভিন্ন দিক থেকে এখানে বরকত রয়েছে। 1 নাম্বার হচ্ছে, যখন আমরা সাহরি করব ভোর রাতে, স্বাভাবিকভাবে আমাদের রোজাটা আমাদের কাছে কষ্ট কম মনে হবে, হালকা মনে হবে, এবং আমাদের ইবাদত করার ক্ষেত্রে আমরা নাশাদ পাবো। ইবাদত করার ক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা
তেমন কোনো সমস্যা হবে না, ক্ষুধার যন্ত্রণা ভোগ করতে হবে না। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এখানে বরকত রয়েছে, তো এই বরকতের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে আমাদের কি, আমাদের কষ্টকে লাঘব করে দেয়া হয়েছে এর মাধ্যমে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বরকত থাকার আরো একটা অর্থ হচ্ছে, কেউ কেউ বলেছেন যে ভোর রাতে যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পরে ওই সময়টা বরকতপূর্ণ সময়, সেই সময় দোয়া করবে, ইস্তেগফার করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাআলা কবুল করবেন। তো সেই হিসাবেও বরকতময় সময়, সেই হিসাবেও এখানে বরকত রয়েছে। তাছাড়া আরেকটি জিনিস, সেটা হচ্ছে কেউ যদি ভোর রাতে না সাহরি না খেয়ে রোজা রাখে, সেক্ষেত্রে সারাদিন তার মেজাজ খিটখিটে থাকবে এবং সে ঝগড়া প্রবণ হয়ে যেতে পারে। এজন্য যখন আপনার হচ্ছে মানুষের ক্ষুধা থাকে, তখন মানুষের আর কিছু ভালো লাগে না। এই জন্য যখন সাহরি করবে, সাহরির মাধ্যমে তার ক্ষুধা নিবারণ হবে এবং তার মেজাজ শান্ত থাকবে, ইবাদতে সে মনোযোগী হতে পারবে এবং হচ্ছে যে রোজাটা সুন্দর মতো রাখতে পারবে। এই সমস্ত বিবেচনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সাহরি করো, সাহরিতে বরকত রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি প্রথম হাদিস? ঠিক আছে, আমরা দ্বিতীয় হাদিসে যাচ্ছি। দ্বিতীয় হাদিস হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم فصل ما بين صيامنا وصيام أهل الكتاب أكلة السحر। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাসলু মা বাইনা সিয়ামিনা, পার্থক্য হচ্ছে আমাদের রোজার মাঝে ও সিয়ামি আহলিল কিতাব এবং আহলে কিতাব তথা ইয়াহুদি এবং নাসারাদের রোজার মাঝে পার্থক্য হলো কি, আকলাতুস সাহার, সাহরি খাওয়া। তথা আমরা জানি, আমরা প্রথম ক্লাসেও বলেছিলাম যে রোজাটা যেমন আমাদের উপর এসেছে, অতীতের যে জাতিগুলো ছিল তাদের উপরও কি ছিল, রোজা ফরজ করা ছিল। যেমন ইহুদি নাসারাদের মাঝেও রোজা ছিল। তো তাদের রোজাতে দেখা গিয়েছে, তাদের রোজা কেমন ছিল? তাদের রোজা ছিল হচ্ছে তারা আপনার ইফতার যখন করতো, ইফতারের পরে হচ্ছে যখন রাতে ঘুমিয়ে যেত, রাতে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের খাবার দাবারের সুযোগ ছিল। যখন রাতে ঘুমিয়ে যেত আর কোনো খাবার দাবারের সুযোগ নেই, একদম পরের দিন ইফতার পর্যন্ত আর কোনো কিছু খেতে পারবে না, এভাবেই তাদের রোজা ছিল। তথা ইফতার করার পরে আপনার রাতে ঘুমানো পর্যন্ত খাবার দাবারের সময়, ঘুমিয়ে গেলে আর কোনো খাবার নেই। এটা এই জন্য হচ্ছে তাদের তাদের রোজা রাখার মাঝে কোনো সাহরি খাওয়ার কোনো বিধান ছিল না। তো আমাদেরকে আল্লাহ তাআলা সাহরির বিধান দিয়েছেন, যদিও ইসলামের শুরু যুগে তাদের মতোই আমাদের রোজাটাও ছিল। তথা আমাদের প্রথম রোজা রাখার সিস্টেম এভাবেই ছিল যে যখন রাতে ঘুমিয়ে যেত, ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত খাওয়ার সুযোগ সন্ধ্যা থেকে, কিন্তু ঘুমিয়ে গেলে আর খাওয়ার সুযোগ ছিল না রাতে। তো দেখা গিয়েছে একজন সাহাবী কয়স ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি একদিন হচ্ছে যে ইফতারের আগ মুহূর্তে বাসায় এসে উনি খুব দুর্বল অবস্থায় ছিলেন। তো এই অবস্থায় উনার স্ত্রী খাবার সন্ধানে গিয়েছিল, কিন্তু ওই সময় উনার ঘুম এসে যায়। তো ঘুম এসে যাওয়ার পর দেখা গিয়েছে মধ্যরাত্র হয়ে গিয়েছে, উনি আর কিছু খেতে পারেননি। এভাবে দেখা গেল উনার পরের রমজানও শুরু হয়ে গেল, পরের রোজাও শুরু হয়ে গেল, কিন্তু পরের দিন ইফতার পর্যন্ত উনি আর কিছু খেতে পারতেছিলেন না। তো এটা উনার জন্য খুব কষ্টকর মনে হলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানলেন, এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে সহজ করে এভাবে নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন এবং বলেছেন যে আমাদেরকে রাতের বেলা আমরা সাহরি করতে পারবো। রাতের বেলা রোজাতে যেগুলো করা যায় না, সবকিছু রাতের বেলা আমরা খাবার দাবার পানাহার সবকিছু করতে পারবো। তো এর মাধ্যমে আল্লাহ তাআলা বিধানটিকে আমাদের জন্য সহজ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার। এই জন্য আহলে কিতাব এবং আমাদের মাঝে
আমাদের রোজার পার্থক্য হচ্ছে কি সাহরি খাওয়া, সাহরি করা। সুতরাং আমাদেরকে কি আমরা সাহরি খাওয়ার মাধ্যমে রোজা রাখি, এটা আমাদের জন্য বরকত, নেয়ামত। এটাকে আমরা নেয়ামত হিসেবেই নিতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটি বিধান দিয়েছেন। তাহলে দ্বিতীয় হাদিসে আর কারো কোনো সমস্যা, কোনো প্রশ্ন, কেউ বুঝতে অসুবিধা? আমি আবারও হাদিসগুলো বলে দিব ইনশাআল্লাহ, আমরা আগে শেষ করি। তৃতীয় হাদিসের দিকে যাচ্ছি আমরা। 3 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم السحور أكله بركة فلا تدعوه ولو أن يزرع أحدكم جرعة من ماء فإن الله عز وجل وملائكته يصلون على المتسحرين। দেখেন কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে সাহরি করা, সাহরি খাওয়া, এতে বরকত রয়েছে। ফালা তাদাউ, সুতরাং তোমরা এই সাহরিকে ছেড়ে দিও না। ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা, যদিও তোমাদের মধ্য থেকে কেউ এক ঢোক পানি পান করে হলেও কি করে, সাহরি গ্রহণ করে। অর্থাৎ তোমাদের মধ্য থেকে যেন সাহরির সময়ে কমপক্ষে এক ঢোক পানি দিয়ে হলেও সাহরি আদায় করে, তথা সাহরিতে কোনো না কোনো কিছু খেতে বলা হচ্ছে, কারণ এটা বরকতের খাবার এবং বরকতের সময়। তো সুতরাং তোমরা ওই সময় সাহরি গ্রহণ করো, অল্প কিছু দিয়ে হলো। এখানে এক ঢোক পানির কথা বলা মানে হচ্ছে যে অল্প কিছু, যে কোনো কিছু দিয়ে হলেও তোমরা কি করো, সাহরি করো। فإن الله عز وجل وملائكته يصلون على المتسحرين। কেন এটা কেন করবা, সাহরি কেন করবে? কারণ আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, রহমত বর্ষণ করে আলাল মুতাসাহহিরিন, কাদের উপরে? আপনার হচ্ছে যারা সাহরি করে তাদের উপরে। মুতাসাহহিরিন মানে হচ্ছে সাহরি গ্রহণকারী বা সাহরি যিনি সাহরি খায় তিনি বা তারা। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা মুতাসাহহিরিন তথা যারা সাহরি করে তাদের উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ কি করেন, তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। এখানে দেখেন আপনারা অর্থ মিলানোর ক্ষেত্রে যদি অর্থ মিলিয়ে নিতে চান, সেটা হচ্ছে ইউসাল্লুন, এখানে সলাত যখন আপনার হচ্ছে, এটি আরবি ভাষার সৌন্দর্য, সলাত শব্দ যখন আল্লাহ তাআলার দিকে নিসবত করা হয়, আল্লাহর দিকে ইশারা করা হয়, তখন সেটা রহমতের অর্থ দেয়। যখন ফেরেশতাদের দিকে ইশারা করা হয় তখন সেটা রহমতের দোয়ার অর্থ দেয়, যে ফেরেশতাগণ দোয়া করে। আর যখন রাসূলের দিকে আমরা বলি যে সলাত ও সালাম, তখন এটা দুরুদের অর্থ দেয়। তো এই কারণে এখানে দেখা যাচ্ছে যে ফাইনাল্লাহ আযজা ওয়া জাল ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, ইউসাল্লুন দুদিকেই নিসবত করা হয়েছে, এক হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলার ফেরেশতা। তো অর্থ এভাবে করতে হবে যে আল্লাহ তাআলা সাহরি যারা সাহরি খায় তাদের উপরে রহমত বর্ষণ করেন, আর ফেরেশতাগণ যারা সাহরি খায় তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। ঠিক আছে, আবারও বলছি, আস-সাহুর আকলুহু বারাকা ফালা তাদাউ ওয়ালাউ আন ইয়াজা আহাদুকুম জুরআতাম মিম্মা ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। সাহরি গ্রহণ করা, আস-সাহুর আকলুহু বারাকা, সেটা খাওয়া, এটি বরকত রয়েছে এতে। ফালা তাদাউ, সুতরাং তোমরা এটি ছেড়ে দিও না। ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম, যদিও বা অতএব হচ্ছে যে, বা ওয়ালাউ আন ইয়াজরা আহাদুকুম, যদিও তোমাদের মধ্য থেকে কেউ কি করে, পান করে, জুরআতাম মিম্মা, এক ঢোক পানি দিয়ে হলেও, ফাইন্নাল্লাহা আযজা ওয়া জাল ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কেননা আল্লাহ তাআলা যারা সাহরি খায় তাদের উপর রহমত বর্ষণ করে এবং তার ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। তাহলে তৃতীয় হাদিস আমরা স্পষ্ট বুঝতে পারলাম। আচ্ছা, আমি আবারও বলছি, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাহুর আকলুহু বারাকা, সাহরি গ্রহণ করা এতে বরকত রয়েছে, সাহরি খাওয়াতে বরকত রয়েছে। ফালা তাদাউ, সুতরাং তোমরা এটি
ছেড়ে দিও না। ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম বিম্মা, এক ঢোক পানি পান করে হলেও তোমরা কি করো? সাহরি গ্রহণ করো। ফাইন্নাল্লাহ আযজা ওয়াজাল ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কেননা আল্লাহ তাআলা যারা সাহরি খায় তাদের উপরে রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। ঠিক আছে, আমরা আমাদের সামনে হাদিসের দিকে যাচ্ছি। 4 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এখানে হাদিসটি হচ্ছে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন ক্বালা দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন ইলা সাহুর, সাহরি খেতে বা সাহরির সময়ে আমাকে সাহরি খেতে আহ্বান করেন। ফি রমাদান, রমাদান মাসে। ফাকালা হালুম্মা ইলাল গাদাইল মুবারাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হালুম্মা মানে হচ্ছে তাআল, আরবিতে হচ্ছে এদিকে আসো, আসো। ইলাল গাদাইল মুবারাক, কিসের দিকে? সকালের খাবার বা ভোরের খাবার, পবিত্রময় ভোরের খাবারের দিকে বা কল্যাণময় ভোরের খাবারের দিকে আসো, তথা সাহরির দিকে আসো, সাহরি খেতে আসো। ঠিক আছে, তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাকলেন সাহরি খেতে, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহরি খাচ্ছিলেন এবং অপরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন। তো তার মানে বোঝা যায় যে সাহরি খাওয়া এটি সুন্নাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন আমাদেরকে সাহরি খেতে, বা পাশাপাশি অন্য আশপাশের যদি কেউ থাকে তাদেরকেও ডেকে একসাথে সাহরি খাওয়া, এটি হচ্ছে মুনাসিব এবং যুক্তিসঙ্গত এবং আপনার রাসূলের সুন্নাহ। এজন্য আমরা সকলেই সাহরি গ্রহণ করব, ওয়ালা উজুরাতাম মিম্মা, যদিও এক ঢোক পানি দিয়ে হোক। ঠিক আছে, অন্য এক হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম সাহরি হচ্ছে খেজুর, যেটি ইফতারেও বলেছেন সাহরিতেও বলেছেন যে খেজুর দিয়ে সাহরি করা বা ইফতার করা, কারণ খেজুর এমন একটি খাবার যেটি মানুষকে শক্তিশালী রাখে এবং স্ট্রং রাখে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এই যে চতুর্থ হাদিস এটি বুঝতে পারলাম। আমি আবারও শুরু থেকে 4টি হাদিস আবারও রিপিট করে দিচ্ছি, আপনারা মুখস্থ করেন কিনা আমি জানি না, তবে মুখস্থ না করলে আপনাদেরই ক্ষতি। এত ছোট ছোট সুন্দর সুন্দর হাদিস যাচ্ছে এবং আপনারা সময়ও পাচ্ছেন মাঝে 2-3 দিন করে। তো এই সময়ের মাঝে যদি আমরা এই 1 মাসের মধ্যে 40টি হাদিস শিখতে না পারি তাহলে তো আমাদেরই ক্ষতি। আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ, যদিও ওভাবে কারো থেকে পড়া নেওয়া হচ্ছে না, শোনা হচ্ছে না, তবে আমরা অবহেলা করব না ইনশাআল্লাহ। আমি আবারও 4টি হাদিস রিপিট করে দিচ্ছি। 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহরি গ্রহণ করো বা সাহরি খাও, ফাইন্না ফিস সাহুরি বারাকা, কেননা সাহরিতে কি রয়েছে? বরকত রয়েছে। এটি হচ্ছে প্রথম হাদিস। দ্বিতীয় হাদিস হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার, যে আমাদের মাঝে এবং আহলে কিতাবীদের মাঝে পার্থক্য হচ্ছে রোজার মধ্যে পার্থক্য হলো যে সাহরি খাওয়া, অর্থাৎ আমরা সাহরি গ্রহণ করি, সাহরি খাই, আর আহলে কিতাব যারা আছে তারা খায় না। আহলে কিতাব হচ্ছে ইহুদি এবং নাসারা, অর্থাৎ ইহুদি খ্রিস্টান। ঠিক আছে, দ্বিতীয় হাদিস গেল। তৃতীয় হাদিস হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাহুর আকলুহু বারাকা, সাহরি খাওয়া এটি বরকতময় খাবার, ফালা তাদাউ, সুতরাং তোমরা এটি ছেড়ে দিও না। ওয়ালাউ আইয়াজা আহাদুকুম জুরাতাম মিম্মা, যদিও এক ঢোক পানি পান করে হলেও সাহরি কি করো? গ্রহণ করো। ফাইন্নাল্লাহ আযজা ওয়াজাল ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কেননা আল্লাহ তাআলা যারা সাহরি খায় তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশতাগণ যারা সাহরি খায় তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে। চতুর্থ হাদিস হচ্ছে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে ক্বালা দাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন ইলা সাহুর ফি রমাদান, রমাদানে সাহরির দিকে আমাকে রাসূল ডেকেছেন। ফাকাল, তিনি বলেন, এবং অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
হালুম্মা ইলাল গদা ইল মুবারক, সকালের বা ভোরের কল্যাণময় খাবারের দিকে আসো। ঠিক আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দেখা যাচ্ছে সাহরিকে গদা মুবারক এই শব্দেও উনি ডেকেছেন, আল গদা আল মুবারক। হ্যাঁ, যে এই শব্দ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরির খাবারকে ব্যক্ত করেছেন এবং বলেছেন কল্যাণময় খাবারের দিকে আসো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে করণীয় কি বুঝতে পারলাম, যে আমাদেরকে আমরা সাহরি খাওয়া, সামান্য কিছু হলেও খাওয়া, এবং অন্য হাদিসে আছে যে যেহেতু গদা মোবারক, গদা কোনটি হয় ভোর রাত, তথা সাহরি দেরিতে খাওয়া, আমরা রাতের যত দেরিতে সাহরি করতে পারি তত ভালো, তথা একদম ফজরের আগ মুহূর্তে কিছু সময় আগে সাহরি গ্রহণ করা, এটি হচ্ছে উত্তম। আচ্ছা, চতুর্থ আমরা বুঝতে পারলাম যে সবাই মিলে সাহরি খাওয়া, আশপাশে ডেকে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম সাহাবীদেরকে ডেকেছেন সাহরি গ্রহণ করতে, সেভাবে ডেকে সবাই একসাথে সাহরি গ্রহণ করা। ঠিক আছে, ওকে, আমরা আমাদের হচ্ছে একটু কুইজে যাই। সেটি হচ্ছে প্রথম প্রশ্ন, কোন সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতে ডেকেছেন? ঠিক আছে, আমরা এখানে দেখলাম পূর্বের একটি হাদিসে যে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেছেন যে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি গ্রহণ করতে ডেকেছেন এবং আমি রাসূলের সাথে সাহরি গ্রহণ করেছি। এই হিসাবে হচ্ছে এই মর্মে উনার থেকে সাহরি সংক্রান্ত আরো বিভিন্ন হাদিস পাওয়া যায়, উনি হচ্ছে এই হাদিস বর্ণনাকারী। ঠিক আছে, আমরা দ্বিতীয় কুইজ যাচ্ছি, সেটা হচ্ছে কারা সাহরি খায় না। অতীতের হাদিস থেকে, পূর্বের যে 4টি হাদিস সেখান থেকে আমরা উত্তর দিব কারা সাহরি গ্রহণ করে না। আমাদের উত্তর হচ্ছে আহলে কিতাব, তথা হাদিসের শব্দ হচ্ছে আহলে কিতাব। যে আহলে কিতাব কি করে না, আপনার হচ্ছে যে সাহরি গ্রহণ করে না, কিন্তু মুসলমান সাহরি গ্রহণ করে, সাহরি খায়। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা আমাদের প্রশ্ন জিজ্ঞাসাতে এসেছি। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা জানাতে পারি, লিখতে পারি। আহলে কিতাব যেটা বললাম ইয়াহুদ এবং নাসারা, তারা মূলত আহলে কিতাব কাদেরকে বলা হয়? আহলে কিতাব হচ্ছে যাদের কাছে আসমানি কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে। তো এখানে মুসলমানও আছে, ঠিক আছে, তবে মুসলমান বা পরবর্তীতে মুসলমানদের পরিভাষায় আহলে কিতাব বলতে পূর্ববর্তী যাদের কাছে আল্লাহর কিতাব এসেছে তারা, তথা ইহুদি এবং নাসারা যারা, তাদেরকেই বোঝানো হয়। তবে আহলে কিতাব মানে কিতাবওয়ালা, কিতাবওয়ালা মানে আসমানি কিতাবওয়ালা, যাদের উপর আসমানি কিতাব নাজিল করা হয়েছে তারা। কিন্তু কোরআন হাদিসের পরিভাষায় যত জায়গায় আহলে কিতাব ব্যবহার হয়েছে বেশিরভাগই সেখানে ইহুদি এবং নাসারা উদ্দেশ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।